আসসালামু আলাইকুম। অ্যাডভান্টেক বিডি এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমরা যে টপিকসটা দেখব সেটা হচ্ছে ডাটা রেজিস্টারের সাহায্যে কিভাবে টাইমটাকে কন্ট্রোল করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি আমাদের মেম্বার হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। তো প্রথমে আমরা একটা অন সুইচ নিব x0। নেওয়ার পরে আমরা এখানে একটা টাইমার নিব আউট T2 স্পেস। এরপর আমরা কি করতাম, কে দিয়ে একটা ভ্যালু দিছি। এর আগে যে টাইমারগুলো আমরা দেখলাম কে দিয়ে, কিন্তু আজকে আমরা কে দিব না, আজকে আমরা দিব কি D2 দিব। D2তে হচ্ছে আমাদের ডাটা রেজিস্টার, ঠিক আছে। তো এই ডাটা রেজিস্টারের যে ফ্যাসিলিটিসটা সেটা হচ্ছে আমাদের কে দিয়ে আমরা জাস্ট একটা ফিক্সড ভ্যালুকে কম বেশি করতে পারতাম। যেমন হচ্ছে কে দিয়ে আমরা 100 দিছি, মানে 10 সেকেন্ডকে আমরা কন্ট্রোল করতে পারবো। কিন্তু যখনই আমরা এখানে D2 ইউজ করলাম বা ডাটা রেজিস্টার যখনই আমরা ইউজ করব, সেটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ভ্যালুগুলা কম বেশি করতে পারবো। তো এই T2 নর্মালি ওপেন দিয়ে আমরা একটা লোড সংযোগ করি। T2 নর্মালি ওপেন দিয়ে একটা লোড, আউট হচ্ছে Y4। এখানে একটা জিনিস দিলাম। তারপরে আরও একটা টাইমার এখানে আমরা সংযোগ করলাম। আবার সেম হচ্ছে কি X2 একটা সুইচ নিলাম, টাইমার নিব। এবার যে টাইমারটা নিব এটা হচ্ছে T201, একটা 10 মিলি সেকেন্ডের টাইমার, এবং এখানে একটা ডাটা রেজিস্টার ইউজ করব, সেটা হচ্ছে D100 নাম্বার ডাটা রেজিস্টার। আর এখানে একটা আবার সুইচ ইউজ করলাম নর্মালি ওপেন, কার T201 নর্মালি ওপেন সংযোগ করা হলো। আউট করব, আউট কাকে করলাম, Y5 একটা সুইচ নিয়ে আমরা আউট করে দিয়ে দিলাম। নিচে আরেকটা আমরা টাইমার ইউজ করতে পারি, যেটা হচ্ছে রিটেনটিভ একটা টাইমার আমরা ইউজ করব। তো আবার আমরা একটা সুইচ ইউজ করলাম LDX1, তারপর হচ্ছে আউট Y আউট দিয়ে এখানে যেহেতু আমরা কি টাইমার ইউজ করব, এই জন্য টাইমার ধরেন 255 নাম্বার একটা টাইমার দিলাম। এখন এখানে একটা ডাটা রেজিস্টার আবার ইউজ করব, D101 নাম্বার ডাটা রেজিস্টার নর্মালি ওপেন, টাইমারের নর্মালি ওপেন T255 নর্মালি ওপেন দিয়ে আমরা কি একটা লোড ধরাবো, দিয়ে আউট দিয়ে একটা কয়েল অন করব। কয়েলটা হচ্ছে Y6। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি করলাম, প্রথমে একটা অন সুইচ নিলাম, দিয়ে একটা টাইমারে কোলে পাওয়ার দিছি, আর এই টাইমারে নর্মালি ওপেন দিয়ে একটা লোড ধরাইছি। পরে আবার একটা অন সুইচ নিছি, অন সুইচ নেওয়ার পরে আরেকটা টাইমারে কোলে পাওয়ার দিছি, আর এই টাইমারে নর্মালি ওপেন দিয়ে একটা লোড চালাইছি। আবার একটা সুইচ নিছি, আবার একটা নিছি। এখানে তিনটা টাইমার আপনারা দেখতে পাচ্ছেন, T2, T201 আর হচ্ছে T255। তিনটা টাইমারের কিন্তু আলাদা আলাদা কাজ। প্রথম যে টাইমারটা সেটা হচ্ছে আপনার তিনটা টাইমারের এখানে আলাদা আলাদা কাজ। প্রথমে যে আপনার টাইমারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 100 মিলি সেকেন্ডের টাইমার। পরে যে টাইমারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 10 মিলি সেকেন্ডের টাইমার। আর এখানেও যেটা টাইমার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 100 মিলি সেকেন্ডের টাইমার, এবং নিচেরটা হচ্ছে রিটেনটিভ টাইমার। তো যেহেতু গত ক্লাসে আমরা রিটেনটিভ টাইমার এবং জেনারেল টাইমারের মধ্যে পার্থক্য দেখছি, তো সেক্ষেত্রে আমরা জানি কি যে রিটেনটিভ টাইমারকে যখন আমরা ভ্যালু জিরোতে নিয়ে আসবো, সেই জন্য আমরা কি করব, এখানে রিসেট অপশন ইউজ করব, যেন এর ভ্যালুটাকে আমরা পুনরায় জিরোতে নিয়ে আসতে পারি। তো এই রিসেট অপশনটা আমরা চাচ্ছি যে অটোমেটিক্যালি যেন এটা রিসেট হয়। তো অটোমেটিক্যালি রিসেট করার জন্য এখানে আলাদা একটা অপশন ইউজ করতে পারি, LDY6 দিয়ে আউট করব। আরেকটা টাইমার করলে পাওয়ার দিলাম, যেমন T0 স্পেস K100, ঠিক আছে। তাহলে এই T0 নর্মালি ওপেন দিয়ে একটা লোড সংযোগ করব, এবং এটাতে কি লিখব, রিসেট করব কাকে, T255কে রিসেট করব। এই যে রিসেট করলাম। তাহলে এখানে আমাদের কাজটা দাঁড়াবে যে নির্দিষ্ট 10 সেকেন্ড যখন চলবে, 10 সেকেন্ড পর এটার ভ্যালুটা অটোমেটিক জিরো হয়ে যাবে। তো এখন আমরা যদি পাওয়ার দিয়ে দেখি,
বিল্ড করলাম, আমরা ক্লোজ করে আমরা পাওয়ার নিলাম। আর এখানে সাইজটা আমরা একটু ছোট করে নিই, সাইজটা একটু ছোট করে নেই, জুম আউট করে নেই, জুম আউট, তাহলে আমরা যেন দেখতে পারি সম্পূর্ণটাই। এই যে সম্পূর্ণ সার্কিটটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এখানে দেখেন, এখানে প্রত্যেকটা টাইমারে কিন্তু আমাদের ভ্যালু দেওয়া নেই। তাহলে এখন আমাদের প্রতিটা টাইমারের ক্ষেত্রে আমাদের কি ভ্যালুগুলো অ্যাড করতে হবে। ভ্যালুগুলো অ্যাড করার জন্য যেখানে ক্লিক দিলাম, এখানে কি যেহেতু আমাদের ডাটা রেজিস্টার, এর জন্য আমরা ডাটা রেজিস্টার সিলেক্ট করব, দিয়ে এখানে আমরা ভ্যালু দিব কত 200 মানে কি কত 20 সেকেন্ড আমরা এখানে সেট করলাম। ঠিক আছে, পরের যে টাইমার এখানেও চাচ্ছি কি আমরা 20 সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা 20 সেকেন্ড দিতে চাই, সেক্ষেত্রে আমাদের ভ্যালু দিতে হবে কত 2000, কারণ হচ্ছে এটা হচ্ছে 10 মিলি সেকেন্ডের টাইমার, এই জন্য এখানে 2000। পরে যে টাইমারটা নিছি এখানেও আমরা একটা ভ্যালু সেট করব 101। এখানে এখন সময় দিব কত, ধরেন 210 মানে 21 সেকেন্ড। প্রত্যেকটাতে আলাদা আলাদা করে আমরা একটা কি ভ্যালু সেট করে দিলাম। এখন যদি এটা আমরা অন করি, দেখেন এখানে টাইমারটা কাউন্ট করতেছে, প্রতিটাতে আমাদের টাইমারটা কাউন্ট করতেছে। দেখেন এটা টাইমারের সিকোয়েন্সটা আলাদা, কারণ এটা যেহেতু 100 মিলি সেকেন্ড, এটা হচ্ছে 100 মিলি সেকেন্ড, আর এটা হচ্ছে 10 মিলি সেকেন্ড। এবং নিচের দিকে লক্ষ্য করবেন, এটার ভ্যালুগুলো কিন্তু অটোমেটিক জিরো হয়ে যাবে, নিচেটার কোনো ভ্যালু কিন্তু জিরোতে হবে না, কারণ যেহেতু এটা কি রিটেনটিভ টাইমার। দেখেন এখানে 20 সেকেন্ড, এখানে 20 সেকেন্ড পর আমাদের নর্মালি কাজ হয়ে গেছে। এবং এইখানে এটা যদি আমরা এখন অফও করে দিই, এটা আর এখন কিন্তু কাজ করবে না। ঠিক আছে, এই যে এটা অফ করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের ডাটাটা আবার কিন্তু আগের অবস্থায় আছে। ঠিক আছে, ডাটাটা কত 68 এটি দাঁড়ানো আছে, এই জন্য এটা আবার আমরা কি অন করে দেই। এই যে এখন নির্দিষ্ট সময় পর এটাকে আমরা কি রিসেট করতে পারবো, যেটা নির্দিষ্ট হওয়ার পর এই ভ্যালুটা জিরোতে চলে আসবে। এই যে এখন হচ্ছে এটা ভ্যালুটা জিরোতে চলে আসবে। তো এইভাবেই আমরা একটা সার্কিটের ডাটা রেজিস্টারের মাধ্যমে আমাদের যে টাইমিং সিকোয়েন্সটা আছে সেটাকে আমরা কম বেশি করতে পারি। এবং এখানে যদি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, যে আমরা চাচ্ছি যে এখানে তো আমাদের 20 সেকেন্ড দেওয়া ছিল, আমরা চাচ্ছি এখানে সময়টা আরও কি কমায় দেওয়ার জন্য। তা আবার এখানে ডাটা রেজিস্টার যাব, কে দিয়ে আমাদের ধরেন 50 লিখলাম। 50 লেখার পরে পরবর্তীতে যখন আমরা অন অফ করব, তখন এটা এই 5 সেকেন্ড অনুযায়ী কাজ করবে। এর আগে আমাদের 20 সেকেন্ড অনুযায়ী কাজ করতো, তারপরে হচ্ছে আমাদের কত এখন 5 সেকেন্ড অনুযায়ী কাজ করতেছে। এখন চাচ্ছি যে না, এটা ভ্যালুটা আমরা আরও একটু কম করে দিব, কত ধরুন 2 সেকেন্ড। তাহলে কে দিয়ে আবার এখানে 20 দিয়ে দিলাম। এখন যদি পরবর্তী আমরা অন অফ করে দেখি, সেক্ষেত্রে দেখবেন এখানে হচ্ছে 2 সেকেন্ড অনুযায়ী কাজ করতেছে। তার মানে এই ডাটা রেজিস্টার ইউজ করার ফলে আমাদের যে টাইমিংটা ছিল, এই টাইমিংটা আমরা কন্ট্রোল করতেছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটু কমেন্ট করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।